আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও একটু মজাদার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সেটি হলো গরুর মাংস দিয়ে সুন্দর একটি মজাদার রেসিপি, সাথে একটি ভাজা আলু। আমি সচরাচর যেভাবে রান্না করি এটি ভিন্নভাবে রান্না করছি। আমি প্রথমে মশলাগুলো সবগুলো কষিয়ে নিব। আজকে প্রতিদিন যেমন রান্না করি সব কিছু মাখিয়ে দিই, আজকে ওইভাবে রান্না করলাম না, অন্যভাবে রান্না করছি আজকে। আমি পেঁয়াজ মরিচ দেওয়ার পরে তারপর একটু লবণ দিয়ে সব কিছু কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পরে আমি আদা রসুন বাটাটাও অ্যাড করে দেব। এটা কষানো হয়ে যাওয়ার পরে আমি বাকি যে মশলাগুলো আছে, যেমন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর জিরার গুঁড়া, তারপর একটু গরম মশলার গুঁড়া, এগুলো সব কিছু অ্যাড করে দেব। দেখতে থাকুন, আমি সবগুলো অ্যাড করে দেব। এখন আমি সব কিছু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপর আমি পানিটা অ্যাড করে দেব। রান্নাটা অবশ্যই কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন, এবং লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন, এবং দয়া করে ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন, এবং অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, দেখুন অনেক মজা হবে। আমি সচরাচর যে রান্নাগুলো করি সবগুলো কিন্তু একটু জয়ফল অ্যাড করি। সেটা জয়ফল অ্যাড করার কারণে আপনার মাংসটা অনেক সিজে যায়। আমি 1 কেজি গরুর মাংসে আমি অর্ধেক জয়ফল অ্যাড করি। তো আমার এখানে 750 গ্রাম গরুর মাংস আছে, সেখানে আমি একটু অর্ধেক অ্যাড করে দিলাম। এখন আমার মশলা সবগুলো কষানো হয়ে গেছে, এখন আমি মাংস অ্যাড করে দিয়েছি। মাংস অ্যাড করে দেওয়ার পরে আমি সুন্দরভাবে কষাবো, মিনিমাম আধা ঘন্টা ধরে কষাবো। আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মাংসটা নিচে না লেগে যায়। মাঝে মাঝে একটু করে আপনার ঢাকনাটা উঁচু করে আপনার নেড়ে দিবেন। আমি ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবার কারণে আমি সম্পূর্ণভাবে দেখাতে পারতেছি না। আমার সাথে আমি মাংসে আর একটু টমেটো অ্যাড করে দেবো। টমেটো অ্যাড করে দেওয়ার কারণে মাংসটা বেশ সিজে যায়। এটা অনেক কার্যকারী একটা, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখুন আমার মাংস কিছুটা কষানো হয়ে গেছে। দেখুন আমার মাংস প্রায় কষানো শেষ। আমি আর একটু কষানোর পরে আমি আলু অ্যাড করে দেব। আমি আলুটা আগে থেকে ভেজে রাখছিলাম, সেটা অ্যাড করে দেবো এখানে। এখন আমি আলুটা অ্যাড করে দেব। আলুটা কিছু কষানোর পরে আমি গরম জল অ্যাড করে দেবো। আমি কিন্তু সচরাচর সব মাংসে আমি গরম জল ইউজ করি। দেখতে থাকুন ফাইনালি আমার লোক। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই কেমন হয়েছে কমেন্ট বক্সে বলে যাবেন। আল্লাহ হাফেজ।